আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়েরা। আজকে আমি এই যে এটি আমজুরি বেগুন আমরা বলি, অন্যান্য ছোটো বেগুন বলে না কি বলে জানি না, এটি ভর্তা করবো। তাই প্রথমে লড়ার মধ্যে এটি দিয়ে দিলাম সিদ্ধ করবার লাগে। লড়ার মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করার। বেগুনটি সিদ্ধ হয়ে গেছে, এখন পানিটা নিগড়ে আলবাম। পানিটা নিগড়ে আছি, এখন হালকা একটু ভাজবাম, পানিটা শুকায় না যাওয়া পর্যন্ত। বেগুন ভর্তার লেগে পেঁয়াজগুলা ভাজবাম। এই লড়াটা তেল গরম করে নিলাম, বেগুন ভর্তার লেগে পেঁয়াজগুলা ভাজবাম। পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। আজকে অন্যরকম ভর্তা করবো। আমি আমার খালাঘর বাড়ি খাইছিলাম তো চাপা দিয়া আমজুরি বেগুনের ভর্তা। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এনে কি বলে চাপা শুটকি দিয়ে দিলাম। পেঁয়াজের লগে চাপা দিয়ে একসাথে বাজাই দিলাম। পেঁয়াজ রসুন চাপা দিয়া ভাজা হয়ে গেছে, এখন চুলাটা অফ করে আসলাম, নামাই নিয়ে। আমার আমজুরি বেগুনটি ভাজা হয়ে গেছে। সামান্য একটু তেল দিয়েছিলাম, তেলের ভিডিওটা করি নাই। আর মরিচ ভাজছিলাম, মরিচ ভাজার ভিডিওটাও করি নাই, বৃষ্টি আসতেছে তো তার জন্য করা হয়েছে না। এটি নামাই আলবাম। সামান্য একটু তেল দিলে আমি বেগুন দিই, ছোটো ছোটো বেগুন তো জোর জোরাও। স্বাদ মতো লবণ দিয়া ভালোভাবে ক্যাসতে নিয়ে মরিচটি ক্যাসতে নিয়ে হয়ে গেছে। এখন এই চাপা রসুন একসাথে যে ভাজছিলাম এই দিয়ে একসাথে ক্যাসতে আলবো। আমজুরি বেগুনগুলোও ক্যাসতে আলবো। অনেক গরম জ্বালাইতেছি যে ভিডিওটার মধ্যে টিপ মারছি, তার জন্য সরিষা তেলটা দেখানো হয়নি। এই যে আমার ভর্তাটা মাখানো হয়ে গেছে। এখন এইগুলা গ্রামের মানুষেরা এই ভর্তাটা কইরা খুদি বাদ দেয়া বা বউ বাদ দেয়া খা, আমরা তো বাদ দিয়েই খাই সাধারণত, আপনারাও কইরা খাই। এই যে আমার আমজুরি বেগুনের ভর্তাটা হয়ে গেছে, চাপা দিয়া করছি। আপনারাও বাসার মধ্যে কইরা খাইবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।